টাকার ২ বছরের বার্ষিক 12% হারে সরল সুদ একই টাকার ৩ বছরে বার্ষিক 10% হারে প্রাপ্ত সুদের থেকে ৳৬০ কম হলে টাকার পরিমাণ কত? অর্থাৎ এখানে আসল বের করতে বলেছে, যেটি এসএসসি জিডি ২০২১ এ এসেছিল। তো এটা নরমাল নিয়মে করলে অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা বিশেষভাবে করব। তো দেখো ২ বছরে সরল সুদের ক্ষেত্রে কি হয়? আ স এক 12% যদি সুদের হার হয়, তাহলে ১ বছরে 12% সুদ দেয়। তাহলে ২ বছরের সুদ মোট কত দিবে? তাহলে ২ বছরের সুদ দিবে। ২ বছরের মোট কত সুদ দিবে? ২ বছরে মোট সুদ দিবে ২ গুণ কত? ১২। তাহলে মোট হচ্ছে ২৪% সুদ দিবে। ২ বছরে মোট ২৪% সুদ দিবে। এবার ৩ বছরে বলা আছে কি? ৩ বছরে কত সুদ দেবে? ৩ বছরে সুদ দেবে 10% হারে। তাহলে মোট কত হবে সুদ? ৩০% সুদ হবে। তাইলে এটা হচ্ছে ১০, তাহলে তোমার হচ্ছে ৩০% সুদ হবে। তাইলে ৩ বছরে মোট সুদ দিচ্ছে কত? ৩০% আর ২ বছরে সুদ দিচ্ছে মোট ২৪%। এবার কোশ্চেনে বলা আছে, তো ৳৬০ কম হয়। অর্থাৎ ২ বছরে যে সুদ পাওয়া যাবে ২৪% আর ৩ বছরে সুদ পাচ্ছি ৩০%। তো এক্ষেত্রে এই একই আসলের ক্ষেত্রে ২ বছর আর ৩ বছরের সুদের পার্থক্য কত? অর্থাৎ ২ বছরের সুদটা ৩ বছরের সুদের থেকে ৳৬০ কম। তো এক্ষেত্রে আমরা করব কি? এই দুটো সুদের পার্থক্য, এই দুটো সুদের হারের পার্থক্য আমরা বের করে নেব। তাহলে কত হচ্ছে? ৩০ থেকে ২৪ বাদ দিলে ৬%। তাহলে ৬% সুদ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এই ৩ বছরে কি বেশি পাচ্ছে। তো এই ৬% টাকে আমরা কিসের মতো মনে করব? এটাকে সুদের হারের মতো ধরে নেব। ধরে নিয়ে করলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। এবার আমাদের সেই পরিচিত সূত্র I = PRT বাই হচ্ছে 100 এটা। তো এই ক্ষেত্রে এই যে ৳৬০ কম বলা আছে, এই ৳৬০ টাই হচ্ছে আমাদের সুদ হবে। অর্থাৎ ৳৬০ সুদ কেন হচ্ছে? কারণ ২৪% ১ম ২ বছরে পেলাম আর ৩ বছরে হচ্ছে ৩০% পেলাম। তো এক্ষেত্রে ৬% সুদের হার হচ্ছে। আর এই যে ৳৬০ কম, অর্থাৎ এই ৬% এর জন্য এই ডিফারেন্সটা আসছে। ৬% দ্বিতীয় ক্ষেত্রে বেশি সুদ পাচ্ছে। তার মানে এই ৬% সুদের হারের জন্য ৳৬০ আমাদের সুদটা হবে। এবার হচ্ছে P এর মান আমরা জানি না। P থাকলো, P থাকলো। এবার আর কত? R এর মান ৬ আর T এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল ১ বছর বার্ষিক আর নিচে হচ্ছে 100। তো ৬ কে আমরা হচ্ছে ৬০ কে কাটলে কত হবে? ১০। এবার হচ্ছে কোনাকুনি গুণ করলে P ইকুয়াল টু কত হবে? P ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে ১০০০ হচ্ছে ৳১০০০। তাহলে আসল। তো আসলের পরিমাণ তো এক্ষেত্রে হলো কত? ৳১০০০। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা হলো অপশন বি।